প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে নতুন করে কক্সবাজারে 261টি পরিবার পেতে যাচ্ছে জমি সহ ঘরের মালিকানা। এর আগে 4,664টি পরিবারকে দেয়া হয় প্রধানমন্ত্রীর এই উপহার। আশ্রয় প্রকল্পে কেমন আছেন উপকারভোগীরা, কি সুবিধা ভোগ করছেন তারা, কক্সবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ক্যামেরা ছিলেন রফিকুল ইসলাম। কি আপনি কাজ করেন এগ্রিকালচারের মধ্যে? এগ্রিকালচারের মধ্যে আমি নিজেই চাষ করি। বিধবা সুকা বড়ুয়া 2 ছেলে নিয়ে যখন ডুবছিলেন হতাশার সাগরে, বেছে নিতে চেয়েছিলেন আত্মহত্যার পথ, এমনই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর তার জীবনে আসে আশীর্বাদ হয়ে। আমার কোনো পুঁজি ছিল না, আমার শুধু 10টা টাকা ছিল লাইফ শেষ করব বলে, কিন্তু আমি 10 টাকা দিয়ে আমার লাইফটা আমি শুরু করে সুন্দর করে একটা আশ্রয়ে যখন আমার মাথা টাকানো ঠাঁই পেয়েছি, 2টো সন্তান আছে, তাদেরকে মানুষ করার জন্য স্বপ্ন দেখছি। সেই লাইফ শেষ করা টাকা দিয়ে আবার লাইফ শুরু করছি, এগ্রিকালচার নিয়ে কাজ করি। 2 শতক জমি সহ সেমি পাকা ঘরের মালিকানা পেয়ে বদলে যায় তার জীবনের গল্প। উপজেলা থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেই এখন হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। ঘুরতে ঘুরতে ছোট্ট একটা এনজিওর সাথে পরিচিত হই, বিএসডি, তারাও এগ্রিকালচার নিয়ে কাজ করে। তখন আমার আরও শেখাতে সুযোগ হয়েছে, তাদেরকে আমি এখানে এনে এই আশ্রয়ণ প্রকল্পে আরও 35 জনকে আমি প্রশিক্ষণ দিয়েছি। তার প্রত্যেকে এক একটা করে সার্টিফিকেট দিয়েছি। তাদের বিশ্বাস, তাদেরকে আমি কিভাবে বিশ্বাস করাবো সেটা আমার বাস্তবতা দিয়ে রূপ দিয়ে আমি তাদেরকে বিনা শ্রমে বিনা পরিশ্রমে আমি তাদেরকে হাতে কলমে শিখিয়ে তাদেরকেও আমার থেকে স্বাবলম্বী। কক্সবাজারের উখিয়া উপজেলার এই আশ্রয়ণ প্রকল্পটিতে সুকা বড়ুয়ার মতো এমন আরো 81টি পরিবার পেয়েছেন জমিসহ ঘরের মালিকানা, যাদের আঙ্গিনায় এখন ছেয়ে গেছে সবুজে সবুজে। পোষা প্রাণী আর হাঁস মুরগিগুলো খেলা করে বেড়াচ্ছেন পুরো বাড়ি জুড়ে। উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত এবং ক্ষমতায়ন নিশ্চিত করতে আশ্রয়ণ প্রকল্পের এসব বাড়ি ও জমির মালিকানা দেয়া হয়েছে স্বামী স্ত্রীর যৌথ নামে। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে খুশি তারা। আমাদের আগে ঘর ছিল না, এই বাড়া বাসাতে থাকতাম। এখন তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মজবুত ঘর যখন দিছি, আমাদের উপকার হয়েছে। গরিব দুঃখী ওনাদেরকে ঘর সাহায্য করে। তো আমি কই আমার একটা অনেক ঘরের প্রয়োজন, আর আমার স্বামী নাই, আমার 4টা ছেলে সন্তান নিয়ে আমি কষ্ট হয়ে আছি। নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পুনর্বাসিত এসব পরিবারের সদস্যদের নানামুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক। মানুষের যেই চিরায়ত স্বপ্নভূমির উপর যে অধিকার, সেই অধিকার কক্সবাজার জেলায় গৃহহীন, ছিন্নমূল, ভূমিহীন মানুষের অধিকার আগামীকালকে পরিপূর্ণভাবে পূর্ণতা পাচ্ছে কক্সবাজার জেলায়। আমাদের উপকারভোগী যারা আছে তারাও খুবই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন আগামীকালকে এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা সরাসরি সম্পৃক্ত হবেন এবং তাদের অনুভূতি, এই যে তাদের মাথা গুজার যে ঠাঁই হলো, এটি তারা প্রকাশ করার জন্য বেকুল আগ্রহে তারা অপেক্ষা করছেন। আশ্রয়ণ প্রকল্পটিতে শিশুদের জন্য তৈরি করা হয়েছে খেলার মাঠ, বিনোদনের জন্য রাখা হয়েছে উন্মুক্ত স্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে বদলে গেছে সারা দেশের মতো কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মানুষের ভাগ্য। সবুজ গাছের নতুন কড়ির মতোই তাদের স্বপ্নগুলো এখন ডানা মেলছে পুরো আকাশ জুড়ে। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকাই নয়, তারা এখন স্বপ্ন দেখছেন সমাজের 8-10টা মানুষের মতোই মাথা উঁচু করে বাঁচার। কক্সবাজারের উখিয়া আশ্রয়ণ প্রকল্প থেকে রাকিব হাসান, মাই টিভি।